চাকরারা নষ্ট করে ছোট লোকের বাচ্চারা গলা কহে দিবা লাগে বলে জানে না একটা বড় লোক গেলে সাইড দিয়া যাবা লাগে। আজকালের লোক চাকরি পায়া মানে গরিব লাভ ভুলেই যাচ্ছে, গরিবের কোনো দামে নাই। এটি দেখি মহা কতদিন কি কমো আর মোর খারাপ নাম পড়াশোনা করে আমার কিছু করলি আমি মানে এই চাষবাস করে খাওয়া ঠিক আছে অবানছে অহংকার একদিন ভাঙিবে তোর। কচু হানতে মোর হইছে রে ভাই, আর কি কম কলখানে পড়া লোকের কচু দল দল হয়ে গেছে, মোর কচু হয়েছে নিপুত্রিয়া পড়া। তো সার ফার দিনু কি দিনু হ্যান দিনু তেন দিনু ওই যা হয় আর কি গরিব মানুষের। ও আর কোন করে মাটি দিয়ে দু বিষ উঠে গেল রে, ভিড়াইলো পশু কোনে টেস্ট করে মানে মোবাইলটা নিলাম গান শুনে কি রাখবো গান শুনবো। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। 2016 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। 2016 এসসিসির চাকরি বাতিল 26,000। ওই সময় তো মহা পরীক্ষা দিছি রে ভাই, শালা মোর টাকা ছিল নি বলে হলনি। আর ওই কি কছে তেতুল মাস্টার ওই টাকা দিয়া ঢুকিছে, আর এলা কি কছে মুই ছোট লোকের বাচ্চা মুই গন্ধ করছু। বাহ, আজ তো এই খবরটা নিশ্চয় শোনা পাইছে। ঠিক আছে, এবার তো দেখা হবে তেতুল মাস্টার মুই কচু বাড়িত আর তুই কোনঠে। এবার না দেখিম বহুত তো বড় বড় ভাষণ মারিছিল। এবার তোর ভাষণ না কোনঠে যাবে, এবার কেন করে গ্রামের লোক তুই মুখ দেখাবো। তেতুল মাস্টার তুই এবার তেতলি হয়ে রবো। ঠিক আছে, একদম কারেক্ট কাজ হইছে। দাদা এই খুশিতে ঘর যাও, আজ আর কাম টাম না হয়। আর ওই মেয়ে আছে ইদনা তার ডায়লগলা ঝাড়ে দিন মুখখান থেকে কেন করে দেখাম চাকরিহানো গেল। আর খবরটা শুনি যে কব দে হাসি হাসি আছে, এরা রাস্তাতে যাওয়া হবে। এই তো তেতুল মাস্টারটা না খাই রে। হ্যাঁ হে তো। আরে তেতুল স্যার কেমন আছেন? এ মাথা চোরটা দিহিলকে এলা শোনাবি এলা ভাষণ এলা। আরে স্যার একটু দাঁড়ান না। আচ্ছা আগে আমার নমস্কারটা নিয়ে নিন। তো স্যার বললাম একটা খবর শুনতে পাইলাম আংসাং করে, সত্যি কিনা জানি না। আজকাল তো মোবাইলে ফেক ভিডিও অনেক হয়, তো খবরটা কি সত্যিকারে হয়? আমি ও সব জানি না, যা। আল্লাহর হাওয়া নিকলে গেছে। তেতুল স্যার খুব বড় বড় ভাষণ মারিল, এবার গার মারা খালো না। ঠিক আছে, আরে এরা তো কিবা সাতটা আছে রে। আরে 4 চাকা কি নামটা মারুতি। ঠিক আছে আয় তোকে ভালো করে ধেদরানিটা দু, বহুত হেমান দেখাইছে না, হেমানটা ছুটা তোরা দি। স্যার 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 দাঁড়ান না স্যার, দাঁড়ান 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 না স্যার, একটু দাঁড়ান দাঁড়ান না স্যার, দাঁড়ান 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 দাঁড়ান। এই দাদা শুন তো আমার তার আছে আমার। আরে স্যার অত তারা তারা কিসের লাগাইছেন? তারা তো রাতের আকাশে দেখা যায়। একটু তো আমার গল্পটা শুনে যান। এই দাদা আমি তো আপনাকে বললাম না আমার তারা আছে। আরে স্যার আমি রিকোয়েস্ট করছি একটু খালি একটু একটু সময় দিন, আমি শুরু করি তাহলে গল্পটা। হ্যাঁ বলুন তো বলুন, কি কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার টাইম নেই। আসলে ব্যাপারটা হচ্ছে কি স্যার, আমি একটা খবর শুনলাম, ওটা কি সত্যিকারে হয়? কি 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 খবর? এই যে মাস্টার গুলো আছে না, মানে যে এসসিসি 2016 যারা চাকরি প্রার্থী আছে তারা নাকি বাতিল হয়ে গেছে, এটা সত্যিকারে হয়? যাই হোক স্যার, আপনিও কি ওই লিস্টে আছেন নাকি? না 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 না, আমি পারফেক্ট আছি। আরে স্যার আমার কাছে খবর আছে, আমি শুনেছি আপনি নাকি জমি বিক্রি করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। হ্যাঁ
কি কি ভুলভাল বসে আপনি আপনাকে খাইদা কামড়েন নাকি? এই আমার সময়টা নষ্ট করছে, আমার গাড়টাও মারছেন। শুনুন আরে স্যার, এত রেগে যাচ্ছেন কেন? গার আমি মারি নাই, গার তো আপনি আগের থেকে খেয়ে আছেন। আদা খাইলে তো ঝাল লাগবেই। মুতে কি 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 করি মেলা মতে চাকরি খানে চলে গেলে এলা তো দিন রাতে কেন করে যাবে। দেখা যাক আজকাল মিটিংটা কি 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 হচ্ছে। যা 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 দেখো আগত মিটিংটার লোকলা আছে না নাই। দীপ্তি ম্যাম, হ্যাঁ এখন আমরা কি করব? ওরা তো আসেনি তো। ওটাই তো কথা, কেউ না সবাই মিলে কোথায় গেল, ওরা আসুক আগে, এটা করি, কথাবার্তা করি, খাওয়া দাওয়া হলো, এখন আমাদের কি করা উচিত না করা উচিত তারপরে বলবো। তাই তো কথা, না হয় না হয়, হ্যাঁ ওরা আসুক আগে। কি 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 দে সবাই আইছে না নাইতে? হ্যাঁ সবাই চলে আসছে, কিন্তু তেতুল স্যারটা তো আসেনি এখনো। আমার তো গোটলা চলে গেলে এলাম মা চলা ছিলাম রে, মুই তো বরবাদ হয়ে গেল রে। বরবাদ হয়ে গেল। আমাদের টেনশনের আবার অনেক বেশি, ও তো পাগলই হয়ে গেছে। কিরে সবাই আসিস, কিছু কি আলোচনা করলি? না না, তেমন কিছু আলোচনা করিনি, ভাবলাম যে সবাই আসুক তারপরে আলোচনাটা শুরু করব। আচ্ছা ঠিক আছে, সবাই তো চলে আসছি, আলোচনা শুরু করা যাক। ওটাই তো, আমাদের তো চাকরিগুলো চলে গেল, এখন আমরা কি করব? কি করব আর, চাকরি আনো চলে গেল, ক্লাস পর্যন্ত ওই ফুচকারের দোকান ধরবা হবে বোধে। তুই যেন ফুচকা দোকান দিস, তাহলে চাটের দোকান দিব। মারুতি স্যার, আপনি কি আর মাস্টারগিরি করবেন? আপনার তো ক খ পড়াতে পড়াতে সারা ক্লাসটাই শেষ হয়ে যায়, আপনার তো আফসোস করার দরকারই নেই কিছু। ম্যাডাম, তুই ফের অপমান করছিস। এটা আবার অপমানের কি হলো? যেটা সত্যি সেটাই বললাম। দেখ ম্যাডাম, বেশি বের বকিস না। আরে তোরা বেশি কথা বলিস না তো, আমি এখানে ইয়ার্কি শুনতে আসিনি। দেখো, এখানে যেটা নিয়ে আলোচনা করতে আসছি সেটা নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের একমাত্র একটাই উপায়। কি উপায়? আমাদের একটাই উপায়, উপায়টা হচ্ছে এত টাকা দিয়ে যে আমরা ঢুকলাম, কিছু তো একটা আমাদের করতে হবে। তাই সবাই মিলে একটা আন্দোলন করি। সবাই মিলে চলো আন্দোলনটা করিনি। না হলে তো কোনো বাঁচিবার রাস্তা নাই। ওটাই তো, সব তো টাকা পয়সা চলে গেলে। ঠিক বললেন। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে এখান থেকেই শেষ, আর আন্দোলনটা যেদিনকে করব তার আগের দিন সবাইকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ,
তোমরা হেনে মুরবা চাচ্ছেন নাকি? হ্যাঁ এত বেল মারছি তোমরা ছাড়বেন না। তোমার হেনে তো মুরবা সব উড়েছে, তো কেনালটা ঝাঁপ দিয়া দাও। তোমরা হেনে রাস্তার মাঝে মাঝে যাচ্ছেন, হ্যাঁ লোকের সুবিধা অসুবিধা দেখেন না। আরে ধাক্কা লাগাতে আমাকে কি আর আজকে মরতে হবে কালকে মরতে হবে। আল্লাহ তোমরাই তাও হেনে তোমাকে আমার চিনা পাইনি। আল্লাহ ও বন্ধু করিম নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাও আমরা আমি কচি। চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সাইড করে একটু গল্প করি। আচ্ছা আল্লাহর নামে ভালো আছেন? ভালো আর কি খবর রে, একদম দিনটা ভালো যাচ্ছে। ওই এত দেখি নকে তোমরা এরকম মাঝে মাঝে যাচ্ছেন আরো কজন মারে দিলে ভালো হল হয়। হ্যাঁ আরে বন্ধু বসো এদিকে জায়গায় বসো, দিনটা একদম কি বলবো আর আমরা কিন্তু তোমাকে আর। খুবই গুসা হয়ে গেছিল, এলা দিয়া দিন পায় কি করে খাওয়া দিই। আচ্ছা বন্ধু কোথায় আছো এদিকে? এই আমরা এখানে কামত গেছিল তো, আচ্ছা তো আদি এই হাফ বেলা কাম হল, এই যাচ্ছি বাড়ি। বাড়ি যাবা? আচ্ছা ঠিক আছে বাড়ি একটু পরে যাবে, যেহেতু কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ। চলো একটু গল্প করেছো। আচ্ছা ঠিক আছে শুনি অনেকদিন দি পর তোমার এখানে দেখা। গল্পলা। বন্ধু তোমার এখানে এরকম অবস্থা কিতাইতে তবে টেনশন টেনশন লাগছেন। এ বন্ধু বলিস না, আর কি বলবো আমি আর। এই যে আপনি যে অবশ্যই খবরটা কি শুনছেন, কেন খবর? এই 26,000 লোকের যে চাকরিতে বর্ধিত হয়ে গেল, তার মধ্যে সেই একজন আমি। আমরা এখানে ওই বর্ধিত খবর জানি পান। বর্ধিত কথাটা বুঝতে পারলি না? ওই যে বাতিল 26,000 লোকের যে চাকরি যে বাতিল হয়ে গেল। এ বন্ধু আর কি আর বলবো আমি। এই যে কি যেন বলে, রক্তচোষা মানুষের জন্য আমার আজকে এরকম দিন দশা পড়ে গেল। তাদের কোনো যোগ্যতাই ছিল না, তা সত্ত্বেও ওরা আজকে টাকা দিয়ে চাকরি নিয়ে নিল। আল্লাহ এটা এখানে খুব বেইমান হয়েছে। আরে ওটাই কিন্তু যাদের যোগ্যতা ছিল তারা অবশ্য চাকরিটা পেল না। তাদের কেননা আজকে টাকা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু চলে না। না 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 আজকে কি বলো, এই যে টাকা ছাড়া নিজের বাপ মাকে চিনে না, আর চাকরিটা কি আর। আমাদের যোগ্যতা তারপরেও এই অযোগ্য ব্যক্তিদের জন্য আমরা একদম বেকার হয়ে গেলাম। তো বন্ধু আমার তো দুঃখের কথা শুনলাম, আমার আর কোনো উপায় নাই, আমার একমাত্র একটাই রাস্তা। তো অবশ্যই কথাটা বুঝতে পারছো কি? আল্লাহ তোমরা এখানে এত বড় ডিসিশন নিয়েছেন, হ্যাঁ চাকরি খান কিসেতে গিসে তোমরা এখানে একটু সোচ বুঝতে পারবেন। তোমার এখানে ফ্যামিলি ছে, তোমার এখানে মায়া ছোট কথা টেনশন করবেন নি। এ বন্ধু কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমার পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, আমি আর কি করে বলবো তোমাকে আর। হ্যাঁ বন্ধু হামসা কদি তোমার এখানে কি পরিস্থিতি? আরে বন্ধু আমি এতগুলো লোন নিয়েছি, আর বাড়িতে আর অসুবিধা, আমার মা এরকম হয়ে গেছে, কি বলি আর। আর লোনগুলো যে নিয়েছি এখন কিছু সুদে হয় নাই, লোনগুলো নিয়ে আমি ঘর বাড়ি করে দিলাম। কি করব আমি? একদিন আমি ঘর বাড়িগুলো বিক্রিও করে দিই, তাও এই লোনগুলো শোধ হবে না। আমার পরিস্থিতি এরকম দাঁড়ায় গেছে, এই রাস্তা ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ তোমরা এখানে খালি উল্টা উল্টা ভুগেছেন। তোমরা একটু ভালো ভালো করে ফুটিয়ে দেখো, তোমরা এত বিক্রিছে। হ্যাঁ তোমরা এখানে টেনশন করছেন। বন্ধু ভারত তো একেবারে বিশ্বকাপ পেয়েছে, একবার না, এই যে 2011 সালে পেয়েছিল। এতগুলো সাল চলে গেল, পেয়েছে কি কোনো? যে আমি যে চাকরিটা বারবার পেয়ে যাব সেটা তো কোনো গ্যারান্টি নেই না। ট্রেনটি না হলো বন্ধু, তোমরা এখানে আমার একটা কথা কহতি, বিশ্বকাপটা না পাক এশিয়া কাপটা পাচ্ছে না নাই, ওরা তো দেখবা হবে। হ্যাঁ এশিয়া কাপ পাওয়ার তো যোগ্যতা আছে না। সে তো সত্যি কথা, সেটা মানলাম আমি। এই বড় বড় এখানে কোম্পানিরা খুঁজে তো কম্পিউটার টেম্পারের কাজ হচ্ছে, এগুলো দিয়ে এখানে ঢুকে যাবেন। কথাটা তো সত্যি, তাও একটু যে হোক দেখি আমি কি করি। আরে বন্ধু তোমরা এখানে একটু ফ্যামিলির কথা ভাবো তো, আল্লাহর উপর এখানে ভরসা রাখো, তোমার ঠিকই হবে। দেখো আচ্ছা ঠিক আছে হবেন। কথাটা তো সত্যি বললি। ঠিক আছে, যেহেতু আমার যোগ্যতা আছে, দেখি চেষ্টা করে কি হয়।